প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন সকাল 10:20, উঠে পড়েছি একটু আগে। আর কালকে বলেছিলাম দুজন গেস্ট আসবে, একজন হচ্ছে এই যে, আর একজন উঠে পড়েছেন, উঠে পড়ে এখন খেলা দেখছে। আর আরেকজন গেস্টের গল্পটাকে একটু বলে নিই, তারপর বলছি সেটা কে। আচ্ছা, আজকে তোমরা তো মানে জানোই যে এখন ইন্টারভিউ পর্ব চলছে, তো আজকেও ইন্টারভিউ আছে। ইন্টারভিউ দিতে আসবে আলিপুরদুয়ার থেকে। ট্রেন ছিল পদাতিক, কিন্তু পদাতিক না, কাঞ্চনকন্যা, যেটা ছাড়ে 3টের সময়। আর ওর মাথায় আছে ট্রেন ছাড়বে 5টার সময় পদাতিক। দুপুরবেলা খেয়ে দিয়ে চেম্বার করে ঘুমিয়ে পড়েছে, না ঘুমিয়ে পড়েনি, রেস্ট নিচ্ছিল। হঠাৎ করে দেখেছে যে 3টের সময় ট্রেনটা অবভিয়াসলি মিসই হয়েছে। তারপর পদাতিক করে শিলিগুড়িতে এসে ওর বৌদির বাড়িতে ছিল। আজকে সকালে ফ্লাইটে করে আসার কথা 9:30টার মধ্যে, কিন্তু সেই ফ্লাইটটা ডিলে করে প্রথমে হয়েছিল 10:50 শিলিগুড়ি থেকে, এখন হচ্ছে 11:50 শিলিগুড়ি থেকে। রিপোর্টিং টাইম হচ্ছে 1:30টা। যদিও অরিন্দম বলছে সেরকম কোনো ব্যাপার নেই, যখন হোক ঢুকতে দিচ্ছে। আসছে নন্দিনী, এবার কখন এসে পৌঁছয়, আদৌ এখানে আগে আসবে না ওখান থেকে এক্সাম মানে ইন্টারভিউ দিয়ে এখানে আসবে, সেটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, আসুক, আসলে তারপর তোমাদের সাথে দেখা হবে। আর আজকে থেকে আরেকটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে মেয়ের সারাদিনের রুটিনটা একটু চেঞ্জ করছি বলতে, ও না এইরকম 10টার সময় তো ঘুম থেকে ওঠে। ঘুম থেকে ওঠার পরে তারপরে যেটা করে সেটা হচ্ছে একটা মুড়ি খায়। মুড়ি টুড়ি খাওয়ার পরে মানে অল্প মুড়ি খায়, মুড়ি টুড়ি খাওয়ার পরে তারপরে মোটামুটি ধরো এই 11:30 পৌনে 12টার দিকে ওর ঘুম পেয়ে যায়। এবার কি হয়, ওকে ওই স্নান করিয়ে খাওয়াতে হবে 1টার মধ্যে, যার জন্য আমি ওই 12:30টার দিকে তাড়াতাড়ি জোর করে তুলে দিই। তারপরে স্নান করিয়ে খাওয়াতে গেলে প্রচণ্ড ওই সময়টা ঘ্যান ঘ্যান করে। আবার ওইদিকে তোমার 2টোর দিকে ঘুমিয়ে পড়ে, আবার 3টের মধ্যে তুলে দিই ফল খাওয়াবো বলে, ওই সময়টাও ঘ্যান ঘ্যান করে। তাই জন্য আজকে থেকে যেটা ঠিক করা হয়েছে, আর একটু চুপ কর, কথা বলছি। যেটা আজকে থেকে যেটা ঠিক করেছি সেটা হচ্ছে যে 10:20 মধ্যে যে উঠে পড়লো, এই সময়টা মুড়ি খাইয়ে দেবো। খাওয়ানোর পরে ওকে তেল মাখিয়ে স্নান করিয়ে দেবো। স্নান করিয়ে ওই 12টার মধ্যে খিদে পেট থাকবে, ভাতটা খাইয়ে দেবো, তাতে যদি অল্প করে খায়। আচ্ছা, খাওয়ার পরে ঘুম পাড়িয়ে দেবো। ঘুম পাড়ানোর পরে যখন ঘুম থেকে উঠবে তখন ফলটা খাওয়াবো। আপাতত এটা ঠিক করেছি এখন, তাই জন্য গলায় বাঁধাবাঁধি চলছে মুড়ি খাওয়ানোর জন্য। চলো, আর আমাদের আজ এখনো ব্রেকফাস্ট কিছুই হয়নি। কফি করেছিলি? চলো কফি করি, ব্রেকফাস্ট করি, ওদিকে মেয়ে ব্রেকফাস্ট করুক, আবার পরে দেখা হচ্ছে। আজকে ব্রেকফাস্টে মা কোথায় রে, ব্রেড কোথায় নিয়ে গেছিস? ডিম টোস্ট এন্ড কফি। কি খাচ্ছিস দেখা? খেজুর। তুই যে একদিন কাঁচা হলুদ আমাকে দিয়েছিলি, তারপর দেয়নি। হ্যাঁ, যতটা ছিল ততটাই পড়ে আছে, ও খায়। তুই আর ওই আমি ও যেদিন বিট আনে রেগুলার আমি বিটের রস খাবো, বাস সেই বিট এখনো আছে, খাইনি। কনভারসেশন হচ্ছে। ইয়েস, ইউ ক্যান জয়েন দিস। পরে বলবো। কি বলবি? আমার নামে সব ভুলভাল কথা বলছিস। যেখানটা তেল নেই সেখানে ঢেলেছে। দাঁড়া না বাবা, এই তুই কর তো, আমার এটা খুব বিরক্ত লাগে। করবো না কিছু, আবার ভেতরও করবো, অসব আমি একদম পোষাই না। আমি সুপারভাইজার। সুপারভাইজার হলে তাহলে লোককে দেখে শেখো, শিখে সুপারভাইজার হও। আমি তো সুপারভাইজার মানে ঘরে সুপারভাইজার হতে হয়, সেটা তো তোর আরো ভালো করে জানার কথা। ঘরের তদারকি করি আমি, সেটা তো তোর আরো ভালো করে জানা উচিত। সুপারভাইজার হলে কিরকম হতে হয়? যেমন আমি আছি তেমনই হতে হয়। না রে। ওদিকে তো চলছে ব্রেকফাস্টের প্রস্তুতি, আর এদিকে বাবা আর মেয়ে দুজনে মিলে দেখছে খেলা। দলে আর একটা লোক পেয়ে গেছে অরিন্দম। যাই হোক, আর এখানে আজকে ব্রেকফাস্টে আছে ডিম টোস্ট, যেটা রেডি হয়ে গেছে, আর তার সঙ্গে হচ্ছে কফি। কফিটা আমি বেশ ভালোই বানাই, যেটা সুমন বলে আমার কফিটা নাকি ভালোই হয় খেতে। যাই হোক, আমরা এখানে কফি টফি খাচ্ছি আর উল্টো পাল্টা কথাবার্তা বলছি, যার জন্য এখানে ভয়েসটা আমরা মিউট করে দিয়েছি। আর আমি এখানে ভাবছিলাম যে নন্দিনী আদৌ ফ্লাইটটা ঠিকঠাক টাইমে পেলো কিনা, ও আদৌ এক্সামটা দিতে মানে ইন্টারভিউটা দিতে পারবে কিনা। চলো আমরা এখানে ব্রেকফাস্ট করে নিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে। স্নান হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, আর ওদিকে অরিন্দম আমরা কি করছে একবার দেখাই। আমার মনে হলো এই একটা জিনিস আছে। কি করবি এটা দিয়ে? ফিশ গ্রিল করব আজকে, ভাজা না, নো অল পার্শে গ্রিল অলরেডি আমরা ম্যারিনেট করে দিয়েছি। ইয়ে শাবাশ, আছে তো অন্যরকম মনে হচ্ছে। ধনেপাতা রয়েছে, ধনেপাতা, লঙ্কা, আদা রসুনের পেস্ট, আর নুন হলুদ আর একটু গরম মশলা আর ব্ল্যাক পেপার
আর এই পেঁয়াজটা হচ্ছে আলুর চোখার জন্য। ওকে, আলুর চোখা মাখা হবে। হয়ে গেলে এই জায়গাটা খালি করে দিতে হবে। কাকিমা মেয়ের জিনিসপত্র মাঝে ডাল বসিয়েছে আমাদের, ডাল সেদ্ধ। ডাল ওখানে নেই আর মেয়েটা? হয় হ্যাঁ তাও ঠিক, ঠিক আছে করো। এদিকে ঘুমোচ্ছেন, ভেবেছিলাম ভাত খাইয়ে ঘুম পাড়াবো কিন্তু সেটা হয়নি, একটু দুধু খেয়ে ঘুমাচ্ছে। এখন উঠিয়ে তারপরে ওনাকে খাওয়ানো হবে। এদিকে গ্রিলের জন্য বসে গেছে আমাদের মাছ। কতটা কি হয় ফার্স্ট টাইম, এটা কতটা কি হয় ভগবান জানে। এর ওদিকে খাওয়া হলো, এখন আমাদের খাবারের প্রস্তুতি। এটা হচ্ছে আলুর চোখা মাখা, এখানে আছে আলু সেদ্ধ, তার সঙ্গে নুন দেওয়া আছে, পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজা। এটাকে মাখবো, মেখে তারপর আলুর চোখা করতে হয় যেটা দিয়ে, সেটা হচ্ছে যে একটুখানি কড়াইতে হালকা করে এটাকে আবার তেলে নিতে হবে, তাহলে ব্যাপারটা আলুর চোখা হয়ে যাবে। আর সাথে লাস্টে মিহি দানা এরকম এইবার ঠিক আছে। এই যে আরে 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 আচ্ছা, এবারে মাখবো ডাল। আলু মাখা হয়ে গেছে, এই হচ্ছে ডাল সেদ্ধ উইথ সাম কাঁচা লঙ্কা এন্ড কাঁচা পেঁয়াজ। নুন দেওয়া। What are you doing? দোল দোল দুলুনি। ইস, যা আজকে মাছ হচ্ছে না, মানে মারাত্মক ভাই। একটা লেয়ার ধরে দিস। এগুলো পুড়ে কিছু নাই আর, ওগুলো কি পুড়ে শুধু কার্বন। না হ্যাঁ খাবো না, খাস না। অনেক ঝামেলাচাটি করে মাছে আগুন টাগুন ধরিয়ে দিয়ে তারপর ওই গ্রিল থেকে মাছগুলোকে তুলে আলটিমেটলি ভাজা হচ্ছে তেলে, সেই তেলে ভেজেই মাছটা খাওয়া হবে। ও ভিডিও করছি না বলে ও তাকিয়েই গেছে এইদিকে। এটা খেতে কিন্তু অপূর্ব হবে। মানুষের নাম ভিডিও করবো বলো, আমি তার সাথে আজ সকাল সকাল দুটো পার্সেল এসছে, একটা হচ্ছে ফার্স্ট ক্রাই থেকে আর এটা হচ্ছে অ্যামাজন থেকে। এটাকে দেখাই, এটা হচ্ছে নাংটাকার আওয়াজটা পাচ্ছ? ওই যে কিচ্ছু যায় আসে না, মানুষ থাকুক জন থাকুক ঘুমোতে হবেই ভাই। মানে এটা আমি অরিন্দম আর কি বলবো, যাই হয়ে যাক না কেন লোকজন একটু ঘুমিয়ে পড়তেই হবে। এটা অরিন্দমেরই একটা শু অর্ডার দিয়েছিলাম, আজকে এসছে। হবে বড় হবে মনে হচ্ছে না? অনেক বড় লাগছে তো, বড় হবে মনে হচ্ছে না? 9-10 সাইজ তো, এটা অনেক বড় লাগছে। একদম লুজ, একদম লুজ, একদম লুজ। হ্যাঁ তাহলে কি ছোট সাইজ অর্ডার দেবো? কি না উঠে দাঁড়া, উঠে দাঁড়া, তো উঠে দেখতে হবে। না না উঠে না দেখলে তো হবে না। আহারে বেচারা কচিটা মেরে যাচ্ছে। কচি একটু পরে ঘুমাবে। কচি একটু উঠে দাঁড়াও, কচি ও কচি একটু উঠে দাঁড়াও, কচি দাঁড়াও, কচি আহারে কচি একটু উঠে দাঁড়াও, কচি কচি গো একটু দাঁড়াও গো কচি। আচ্ছা ঠিক আছে দাঁড়াও কচি, একটু দেখি কেমন লাগে। আহারে বাবু কচি তুমি আবার ঘুমাতে পারবে, ও তো কচি, আহারে কচি। এটা অর্ডার দিয়েছিলাম ফার্স্ট ক্রাই থেকে। কালকে বললাম না আমার এখন পরপর পরপর সবাই আসবে, তো কালকে একজনের আসার কথা আছে, তাকে দেবো না, তার বেবিদের জন্য। দেখি কেমন এসছে। ভালো দেখছি না, শুনছি না এইটা একটা এইটা। বাজে এখন 6:40। আজকে তো বৃহস্পতিবার, অরিন্দমের অফ, আর নন্দিনী আসছে এখনো আসেনি, সুমন গেছে একটু চেম্বারে, চলে আসবে। আর আজকে থেকে পিসির 5 দিন ছুটি, বৃহস্পতি শুক্র শনি রবি সোম
তো মেয়েকে তো সন্ধ্যাবেলা আমি রুটি খাওয়াই, আজকে একটু রুটি খাওয়াবো। তো আমি এখন মাখছি আটা, তো আটাটা মেখে মেয়ে রুটিটা করে ভিজিয়ে টিজিয়ে নিই, তারপরে আবার নন্দিনী আসলে তোমাদের সাথে আবার দেখা হবে। নন্দিনী এসছে যুদ্ধ জয় করে আজকে। আর যেই আসে তাকে আমরা একটাই খাবার খেতে দিই, সেটা হচ্ছে চিকেন পার্সেল, কারণ এটা আমাদের কলেজের ফেমাস খাবার ছিল, তাই না বল? এটা আর ওই যে পাঞ্জাবি তারকা ছিল, হ্যাঁ হ্যাঁ ওটা না ভুলে গেছি পাঞ্জাবি তারকা কথা। ওটা ওই যে স্মার্ট পয়েন্টে কেনাকাটি করতে গেছে না, ওটা দেখে না খুব চেনা চেনা লাগছে, দেখতে তাও মনে পড়লো পাঞ্জাবি তারকা ছিল ইয়ে অদিতি, ও তো ছোট ছোট সরু 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 ভালো ছিল খেতে, পরে আর ভালো লাগতো না। সামনে একটা বিয়ে বাড়ি আছে, ওটাতে আমি একটা ফ্রক পরাবো, যেটা ও ইয়েতে পেয়েছিল বলো রাইস সেরিমনিতে। তো ওটার নিচে পরানোর জন্য আমার কিছু একটা দরকার ছিল, তাই আমি একটা স্টকিংস অর্ডার দিয়েছিলাম ফার্স্ট ক্রাই থেকে। এটা হচ্ছে এই যে সুপার সফট টাইটস, এটা 250 লেখা আছে, বাট 250 তো নেয়নি, এটা বোধহয় ডিসকাউন্ট দিয়ে 239 বা এরকম কিছু একটা নিয়েছিল। আজে এখন রাত্রি 10:10, এখানে চলে এসছে ইয়েস দেবনিয়ার থেকে খাবার দাবার। এটা স্পেশালি আজকে এসছে নন্দিনীর জন্য, কারণ নন্দিনীকে আমরা আইবুড়ো ভাত খাওয়াবো দেবনিয়ার থেকে। আচ্ছা, আর আমরা এখন দেখছি নন্দিনীর প্রি ওয়েডিং ভিডিও। এটা হচ্ছে দীপ। ব্যাস আর দেখাস আচ্ছা নন্দিনীরা পরে আপলোড করবে, এখন দেখানো যাবে না। আরে তো গান নেই, দেখা গান নেই দেখাবো, বাকি তো খুব সুন্দর হয়েছে। আমরা একটু এখন ভিডিও দেখি, তারপর আবার যখন ডিনার করব তখন দেখাবো কি কি আছে। আচ্ছা ঠিক আছে। নন্দিনীকে ঘুম পাড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে, কতক্ষণে নন্দিনী ছেড়ে দেয় সেটাই আমি দেখবো। না পারবো না, মিহি পারতেই হবে, পারতেই হবে। ওই তো ঘুম এসে গেছে। সামনে থেকে দেখ, সামনে থেকে দেখতে নন্দিনী পারবো না পারলে কিন্তু চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড নাকি? এটাই শুরু কর। ওর মাই কোনোদিনও ঘুম পাড়ায় না, ও দেখাচ্ছে। আমি দেখাতে পারবো, ঘুম পাড়াতে পারবো না আমি। এই যে এইভাবে নিবি, এইভাবে ধরবি, ঢোকা এভাবে ধরবি, তোর সব খাবার হজম হয়ে যাবে। পৌমিতা খুব ভালো পারে। এটাকে পৌমিতা শিখিয়ে গেছে এই গানের সাথে তোকে গান করতে হবে, মানে ওর ফ্রিকোয়েন্সি থেকে তোর ফ্রিকোয়েন্সিটা বেশি থাকতে হবে। বাপের মুখে হার শিকার পারলো না, আরে ওরকম ছেড়ে। আমি এদিকে নন্দিনীর জন্য প্লেটটাকে সাজাচ্ছি। আজকে স্টার্টারে রয়েছে ফিশ ফিঙ্গার, আর তার সাথে ওখানে রয়েছে হাক্কা নুডলস, আর হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, তার সঙ্গে মশলা কুলচা, আর ছিল চিলি ফিশ, আর হচ্ছে চিকেন টিক্কা মশলা। আজকে নন্দিনীকে আইবুড়ো ভাত দিচ্ছি আমি, অরিন্দম, সুমন, আশিকুর অ্যান্ড সৌভিক। আশিকুর অ্যান্ড সৌভিক আসতে পারেনি কারণ অনেকটাই দূরে থাকে, আর এদিকে নন্দিনী খাওয়া শুরু করে দিয়েছে, আর আমরাও করে নিচ্ছি ডিনার। নন্দিনীর দৌলতে আমাদেরও আজকে বেশ ভালো ভালো খাওয়া দাওয়া জুটে গেছে। যাই হোক, ডিনার টিনার কমপ্লিট করে আমরা এখানে বসে বসে খাচ্ছি গুড়ের গজা, আর তার সঙ্গে দেখছি বাংলাদেশের একটা নাটক। আর এই দেখো নন্দিনীকে ওই দেবসার্গী যে পান্ডাটা দিয়েছিল ওইটা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। যাই হোক, আমরা এখানে বসে বসে করছি পাগলামো, আর সমান তালে তাল মিলিয়ে আমাদের সঙ্গে জেগে রয়েছে আমার মেয়েটা, কিছুতেই ঘুমোচ্ছে না। অনেক চেষ্টা চরিত্র করা হচ্ছে ঘুম পাড়ানোর জন্য, কিন্তু তার চোখে ঘুম নেই। আর রাত্রিবেলা আমাদের আবার এখানে চলছে চিপস, অ্যান্ড তার সঙ্গে হচ্ছে আইসক্রিম। আজকে দিনটা সারাদিন বেশ ভালো কাটলো। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, এন্ড সাবস্ক্রাইব। ইউটিউবে, ফেসবুকে দেখলে পেজটাকে ফলো